এনসিপি যেখানেই যাচ্ছে সেখানেই মার খাচ্ছে। ঘটনাটা কি? আজও হবিগঞ্জে একদম মেরে ঢ্যাঁস, ঢ্যাঁস, ঢ্যাঁস ছিঁড়ে ফেলছে এনসিপির যে নাবালক শিশু সন্তানদের দল, যেটা ইউনূস স্যার রিসেট বাটন উপলক্ষে তৈরি করেছিল। সেই দলের নেতা-কর্মীদের নাক, চোখ, মুখ একদম সব ভোঁতা করে দিয়েছে ছাত্র জনতা এবং তৌহিদি জনতা। তাদের উপরে আসলে আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, সাধারণ মানুষই ক্ষিপ্ত। যেখানেই পারছে সেখানে যে সার্জিস আলম আহত নাসিরুদ্দিন পাটোয়ারির আসলে খোঁজখবর নেয়, নাকি সে আইসিইউতে আছে, নাকি ইন্নালিল্লাহ হয়ে গেছে, সেটা আমরা জানি না। কিন্তু ওদের যে ব্যবহার, এরা যেখানেই যাচ্ছে সেখানে ওইখানকার স্থানীয় বিএনপির এমপিদের নিয়ে যেভাবে কটূক্তি করছে, কটাক্ষ করছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই, তথ্য প্রমাণ ছাড়াই যেভাবে আক্রমণ করছে। গতকাল দেখলাম যে কিশোরগঞ্জের যেই ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তাকে ফজু পাগলা নাকি সেখানকার একটা গজব। যাই হোক, আশা করি তারা সেখানে গেলেও আমি মনে করব যে ফজলুর রহমানের ভক্ত সমর্থকদের উচিত অন্তত এইবার আইন হাতে তুলে নিন এবং আপনাদের এলাকায় যে কোনো এনসিপি সমর্থক কর্মীদেরকে পাবেন, চ্যাংদোলা করবেন। তো যাই হোক, হবিগঞ্জের মানুষ দেখিয়ে দিল যে এইসব মব সন্ত্রাসীদেরকে যে জায়গা দেওয়া যাবে না। সেখানে যারা যারা এই অন্যায় মবকারীদেরকে প্রতিহত করেছে তাদের সবাইকে আসলে ধন্যবাদ। কারণ এই মব সন্ত্রাস প্রতিহত করতে হবে মব সন্ত্রাস দিয়ে। এই ডাস্টবিন শফিক বলেছিল যে ইউনূস স্যারের প্রেশার গ্রুপ, এরা আসলে বিএনপির উপর দোষ চাপিয়ে লাভ হবে না, কেননা এরা বিএনপির কেউ নয়, এরা হচ্ছে বিএনপি সরকারের প্রেশার গ্রুপ এবং এটা বৈধ প্রেশার গ্রুপ। ডাস্টবিন শফিকদের যেরকম প্রেশার গ্রুপ ছিল, বিএনপিরও উচিত প্রতিটি পাড়ায় মহল্লায় প্রেশার গ্রুপ তৈরি করা। ধন্যবাদ সকলকে।